বলে ডাকলে নাকি তুই দেখা দিবি, অবশেষে তুই দেখা না দিলে যে আমার ঘরের মায়ের বাক্য মিথ্যা হয়ে যায়। মা সেনা মোটে খুলে বলে সবার নিকটে, অনুরাগ জাগলো আমার অকপটে। আমি তখন খড়গখানা নিয়ে বিধিমতে গলায় বাঁধিয়ে বললাম, তাই ও মা আমার কথা লবি, হয়তো তুই আমার হাতে খাবি, তা না হলে মনে আছে ভাবো আমার আমার মস্তক ছেদন করে আমার রক্ত দিয়ে তো রাঙা চরণ আমি বিধৌত করে দেব। খড়গ বাঁধালাম গলার পরে, মা মা বলে অনুরাগ জাগিয়ে অন্তরে। আমি যখন চোখের জলে বক্ষ ভেসে যাই, আমি আঁখি নিমিলিত করে দাঁড়িয়েছিলাম মন্দির ঘরে। হঠাৎ দেখতে পেলাম নয়ন ভরে মন্দিরের ছাদ ফেটে একটা জ্যোতি এসে পড়ল মৃত্তিকায়। একটা জ্যোতি এসে পড়লে পরে দেখলাম লক্ষ্য করে জ্যোতির মাঝখানে বিশ্ব প্রসবনী মা মূর্তিমন্ত হয়ে দাঁড়িয়ে রইল আমার সম্মুখ পরে। ভক্ত এবং ভগবানের অবিচ্ছেদ্য মিলন হলো। জয় মা কালী প্রীতে ভক্ত বৃন্দে একবার হরি হরি বলো। মা মার খপ করে হাত ধরে ডেকে বলেছে, রামকৃষ্ণ রে বাবা, আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুই মরতে গিয়েছিস? আমার কাছে বল দেখি, কোনো মা তার সামনে সন্তানের মরণ দর্শন করতে পারে নাকি? আমি বললাম, ওমা কালী আমার কথা লবি, আমি 3 দিন আছি অনাহারে, তোকে খাওয়াবো বলে বিচারে আমি নৈবেদ্য নিয়েছি করে, মা তুই পরাণ ভরে খাবি। আমার বিশ্ব প্রসবনী মা করে বর্ণনা, ও খোকা, এই জগতে কোনো ছেলে অভুক্ত থাকলে কোনো মা তো আগে খায় না। আমার কথা লবি, আগে তুই খাবি পরে আমাকে দিবি। মা তখন যত্ন সহকারী কোলে বসাই মরে, তখন থরে ভিতরে খাদ্য আমার অধরে তুলে দেয়। আমার পেট যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন রামকৃষ্ণ বলেছিল, মা এইবার মনে আছে ভাবো, তুই যেমন করে আমাকে খাওয়ালি আমি তোকে তেমন করে খাওয়াবো। রামকৃষ্ণ নিজ করে খাদ্য তুলে দিচ্ছে মায়ের অধরে। রামকৃষ্ণ বলেছে বারে বারে, ও মা আমার উচ্ছিষ্ট খেলে পরে এতে যে তোর আমার অকল্যাণ হবে মিথ্যা নয়। মা ডাক দিয়ে কয়, খোকারে ছেলের উচ্ছিষ্ট খেলে ওটা মায়ের কাছে তখন মহাপ্রসাদ হয়। খাওয়া যখন সাঙ্গ হলো, কথা মোর বলা ভালো, শূন্য থালা নিয়ে বাহিরে এসেছিল। পান্ডারা ডাক দিয়ে কয়, ঠাকুর মশাই কথা লাও, প্রসাদ দাও। আমি বললাম, সব প্রসাদ মা খেয়ে ফেলেছে, সব প্রসাদ মা খেয়ে ফেলেছে, থালায় কোনো প্রসাদ নাই। অনন্য ব্রাহ্মণরা করে বর্ণনা, পেটুক ব্রাহ্মণ নিজে খেয়ে কয় মা খেয়েছে। ওই সংবাদ রানী রাসমণির কানে যায় যে নিজে প্রসাদ খেয়ে মায়ের ঘাড়ে দোষ দেয়। রানী করে বিবেচনা, আমি সচক্ষে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। রামকৃষ্ণ তো এমন হতেই পারে না। মথুরানাথকে ডেকে বলেছে, মথুরানাথ মনে আছে ভাবো, আগামীকাল রামকৃষ্ণ যখন মন্দিরে যায় আমরা জানলা খুলে দূরে থেকে দেখব রামকৃষ্ণ খায় না আমার বিশ্ব প্রসবিনী মা ভক্তের হাতে পরাণ ভরে খায়। আগামী দিন পূজার সময় যখন হলো, কথা মোর বলা ভালো, নৈবেদ্যের থালা নিয়ে করে রামকৃষ্ণ চলে গেল মন্দির ঘরে। ডেকে বলে বারে বারে, ওমা আমি সাধন জানি না, ভজন জানি না, দিনহীন কাঙালেই না বসুধায়, যে ভক্তি চিত্তে দিলে পরে আসবি তুই চরাচরে। আমি নৈবেদ্যের থালা নিয়েছে করে, আমার কথা লবি, প্রতিদিনের মতো আজ তুই দেখা দিয়ে সতত আমার হাতে খাবার খেয়ে পুরা প্রাণখানা জুড়াবি। মা মা বলে ভেসে ভেসে চোখের জলে রামকৃষ্ণ যখন ডাক দেয়, বিশ্ব প্রসবিনী মাতা মাটির বুক চিরে মূর্তিমন্ত হয়ে রামকৃষ্ণের সামনে এসে দাঁড়ায়। মা রামকৃষ্ণকে খাওয়াই দেয় আর রামকৃষ্ণ মাকে খাওয়াই দেয়। দূর থেকে রানী রাসমণি এক পলক দেখেছিল, দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি করি বর্ণনা, ভজন বিশুদ্ধ দেহ না হলে দেখে তো সহ্য করতে পারে না। রামকৃষ্ণ বাহিরে এলো,
রানী রাসমণির অঙ্গে যখন পরশ দিল চেতন পেয়েছিল, চরণ ধরে বলেছিল ধন্য আমার জনম, ধন্য আমার পুরোহিত। পুরোহিত কারে কয়? যিনি পুরের হিত করে তারে তো পুরোহিত কয়। ও ঠাকুর, তোমার মতো ব্রাহ্মণ যেন আমার কোটি জনমে জনমে হয়। আমি করি বর্ণনা, তোমার মতো ব্রাহ্মণের জন্য আমার মাতৃ দর্শন হয়েছে, জগতে আর আমি কিছু চাই না। কি বলবো, ধর্মসভায় মাতৃ দর্শন করে 3 দিন পর রানী রাসমণি গেল মরে। 3 দিন ঠাকুর রামকৃষ্ণ বসা ছিল রানীর ধারে। মরার আগে ডাক দিয়ে রানী রাসমণি কয়, ঠাকুর আমার কথা লও, একটিবার করুণা করে তোমার চরণ যুগল আমার মস্তক পরে দাও, ওই তো আমার জীবন ব্যবস্থা চলে যায়। মা ডেকেছে মরে, আমি যাব মায়ের নামে শাড়ি গিয়ে ভব পারে, আমার কথা লবা, মরার আগে তোমার চরণ যুগল মস্তকে দিয়ে মানব জনম ধন্য করে দেবা। ঠাকুর রামকৃষ্ণ যখন চরণ যুগল মস্তকে দিল, মনটা একবার হরি বলো, রানী রাসমণি ঠাকুরের কৃপায় নিত্য মুক্তি হয়ে গিয়েছিল। বাবু, কোনো মায়ের যদি 5টা ছেলে হয়, ওই মা কি 5 ছেলের ঘরেই খাবার খায়? একটু 19-20 হয় না? দেখা যায় বড় ছেলে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা পায়, কিন্তু করিমানা মায়ের প্রতি ভক্তি নাই। ছোট্ট ছেলে হয়তো রিক্সা চালায়, খুদ ভাত রান্না করে মায়ের কাছে দেয়, মা কিন্তু এই ক্ষুধান্ন ভক্তি সহকারে প্রাণ ভরে খায়। ছোট্ট ছেলে ডাক দিয়ে কয়, মা আমার বর্দার ঘরে খেলে পরে ভালো খেতে পারবে বিচারে, আমি কামাই করতে পারি না, কথা নেও, আমি খুদ ভাত রান্না করেছি, মাগো তুমি প্রাণ ভরে খাও। অভাগিনী মা করে বর্ণনা, খোকারে আমি পরমান্ন চাই না, কথা লবি, তুই ভক্তি চিত্ত অন্তরে যাহা দিবি মনে আছে ভাবো, আমি মা তা প্রাণ ভরে খাবো। তাই ভক্তি চিত্ত অন্তরে যদি দেওয়ার মতো কেউ দিতে পারে, করি বর্ণনা, মাতা মূর্তিমন্ত হয়ে তার সামনে দাঁড়ায়, খায়। কিন্তু অভক্তির অন্ন কুকুরও কিন্তু খায় না। বুঝেছো বাবা? নরেন, প্রতিটি ইসলাম শাস্ত্রে বলেছে আল্লাহ আছেন, বাইবেলে বলেছে ঈশ্বর আছেন, আর হিন্দু শাস্ত্রে বলেছে কি প্রয়োজন হলে তিনি ভক্তের জন্য আসেন। কথাটা বুঝাতে পারলাম? মনে করেন ম্যাজিস্ট্রেট বাবু বাড়িতে গেল, তার ছোট্ট একটা বাচ্চা ছিল, সামনে একটা পুকুর রয়, দেশত্ব পরিচয়। ওই বাচ্চা ছেলেটা খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। ম্যাজিস্ট্রেটের পাশে কিন্তু 2 জন সিপাহীও কিন্তু বডিগার্ড হিসেবে রয়। ছোট্ট ছেলে যখন পুকুরে পড়ে গেল, ম্যাজিস্ট্রেট চেয়ার থেকে উঠে গিয়ে দৌড়ে ঝাঁপ দিয়ে ছেলেটাকে কিনারায় নিয়ে এলো। পুলিশরা তখন ডাক দিয়ে কয়, স্যার আপনার বেতন খাই কেন? আপনার কোনো আদেশ যদি পালন করতে পারি তাহলে আমাদের বেতন খাওয়া সার্থক হয়। আপনার ছেলে যখন পুকুরে পড়ে যায়, আমাকে আমাদের আদেশটা দিয়ে আপনি ঝাঁপাই পড়লেন, কিসের দায়? ম্যাজিস্ট্রেট করে, মানা ওটা যে আমার নিজের সন্তান, আমি যে ম্যাজিস্ট্রেট ওইটা ভুলে গিয়েছিলাম, তোমাদের আদেশ দেওয়ার মতো সময় আমি পাই না। বুঝতে পেরেছ? সংসারটা ভবকূপ, বিশ্ব জগৎ বিশ্ব স্রষ্টার সন্তান হয়। ভবকূপে পড়ে জানেন যত নারী নরে যদি বিশ্বপিতা ভগবান কৃষ্ণ রাম গৌর বলে ডাকে তারে, আমি করি বর্ণনা, তখন ভক্তের ডাক সহ্য করতে না পেরে কোনো মতে ভগবান তখন মানব রূপে জগতেতে মূর্তিমন্ত হয়ে ভক্তের সঙ্গে প্রেমের খেলা খেলে আমার কৃষ্ণ রসময়। এই জন্য বলেছে ভণ্ডের 100 দিন, পাষণ্ডের 1 দিন।
ভণ্ডামি করে সারা জনম নাম করাচ্ছে, একটা পাষণ্ড যদি একবার নাম নেয় সেই নাম গোবিন্দ পদে পৌঁছেই যায়। আপনি নাম করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, বড় খোকা বাজারে দাঁড়িয়ে ইলিশ মাছ বড় সস্তা রে, হরি বল হরি বল, পাটের দাম খুব ভালো আছে, খোকা কথা লবি গুদাম সিল করে দিবি, হরে রাম 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 হরে হরে। মালাও জপলেন, পাটের চিন্তাও করলেন, এই নামে কাজ হবে? হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা দোকানদার ব্যবসায়ী আছেন নাকি, কেউ বাড়িতে গিয়ে গোবিন্দ মন্দিরে পূজা দেয় না, দোকানে গিয়ে ধূপকাঠি জ্বালাই আগে গণেশরে পূজা দেয়, যাতে খাতায় কোনো কিছু ভুল নয় নাকি, হ্যাঁ, সুদের হিসাবটা যাতে ঠিক মতো হয়। তারপরে দাদা কি করে দেখছেন, ওই যে খাতা আছে না, খাতা হিসাবের খাতা, ওইয়া থুইয়া তখন ধূপকাঠি দিয়ে ঘুরায়, এইরকম এরকম ঘুরায়, ঘুরে খাতার মুখে 14 বার সেবা দেয়, এরকম খাতায় সেবা দেয়, মা বাবারেও সেবা দেয় না, আর গোবিন্দ মন্দিরও সেবা দেয় না, হিসাবের খাতায় সেবা দেয়। এগুলো হচ্ছে অপ্রিয় সত্য কথা, তাই না? কি ফ্যানটার একটু একটু অ্যাঙ্গেল করে দেয়া হোক, আমি যাতে একটু পাই। একখান ফ্যানে হয় না, এই কোণে আর একখান হলে ভালো হইতো, গরমের দিন তো। তাহলে বাবু, তাহলে আমার কিন্তু মূর্তির কথা বলা হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা আল্লাহ তাল্লাহ তো মুসলমান ভাইরা তো আছেন, আমি তো হিন্দুর ছেলে, যেটুক বলি এটুক কিন্তু ফাও। এই ইসলামিক কথা আমার দাদা সহদেব খুব ভালো জানে, আমি এবার অত জানি না, ওই শুনে শুনে যেটুক মুখস্থ করি। ভুল গেলে ক্ষমা করে দেবেন, কারণ ভুল গেলে আবার এক গ্রুপ আছে তো, কেননা কই বসে শবন সরকারে ফাঁসি চাই, সেটা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা তো শেষ কিয়ামতে কাজী হবে, তাই না? পৃথিবী যখন ফানা ফানা হয়ে যাবে, শেষ কিয়ামতে আল্লাহ তাআলা কাজী হবে, উনি রত্ন সিংহাসনে বসবে, ডাইনে থাকবে মোহাম্মদ রাসূল, বামে থাকবে ফেরেশতা, সামনে উম্মতগণ। তখন দাড়িপাল্লা হাতে নিয়ে নেকি বেদির হিসাব হবে, যার পাপ বেশি হবে অনন্তকাল দোজখে যাবে, যার পুণ্য বেশি হবে অনন্তকাল বেহেশতে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে কি জানেন, নেককার বান্দা হলে আল্লাহর দিদার দেখতে পাবে, দিদার মানে চরণ। এইবার বলেন, যে ব্যক্তি দাড়িপাল্লা নিয়ে বসবে, তাই বাবু দাড়িপাল্লা কোনার দিয়ে মাপে, বামার দিয়ে না, তা বামাতে দাড়িপাল্লা নেবে, তা হাত না থাকলে তো দাড়িপাল্লা ধরতে পারবে না। যার ডাইন আছে, যার বাম আছে, হ্যাঁ, যার সামনে আছে, যার পিছন আছে, যার বসার একটা চেয়ার আছে, মানুষ নাই, খালি চেয়ারে কি হবে? ওরে তো কয় নিরাকার চেয়ার। এই জন্য করি বর্ণনা, মারুফতে শরীয়তে যা কিছু বলুক না কেন, মারুফতে যে গোপন কথা কয়, এটা তো এটাকে অস্বীকার করা যায় না। পিতা পুত্র পবিত্র আত্মা দেই আমি, এইবারও তা দেই সত্য পরিচয়। এই জন্য মূর্তিকে সকলে স্বীকার করে, মূর্তিকে অস্বীকার করার কোনো কায়দা নাই। মক্কায় যে হাজি হতে যায়, ওখানে 3খানা পাথর আছে, খাজনাখানা আছোয়াত, তাই না? 3খানা পাথর রয়, ওইটা চুমা দিয়ে মুসলমানরা হাজি হয়ে আসে। আচ্ছা, ওই পাথর আর আমাকে শিবলিঙ্গ প্রায় একরকম না? ওই যে মুগুরের মতো একটা শিবলিঙ্গ, ওর মাথায় জল ঢালে। মানুষ কত বলো দাদা, 80, 90, 100 টাকা 1 কেজি দুধের দাম, আমরা খেতে পারি না, আর মনকে দুধ ওই মুগুরের উপর ডালে। বিশেষ করে মায়েরা বেশি ডালে, শিবের মতো বর ভাবে,
পায় ওই রকম, শিবের মতো বর পায়, শেষে স্বামীতে ছোট কলকায় বড় তামাক খায় এইরকম। বাবা আমার কথা হয়েছে, আমার একটা কথা, যদি পারিস না জানলে স্বীকার করিস, নয়তো জবাব দিস। মুসলমানরা যে কয় রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতের শেষে দুটো করে সেজদা মারে। একটা তো এক আল্লাহ পায়, আর একটা কে পায় ও যেন কয়। বাবু আপনাকে নমস্কার একবার দিলাম, আবার ঘুরে এসে বললাম বাবু নমস্কার, তাহলে কি অপমান করা হইল না? এক ব্যক্তিরে দুইবার নমস্কার দিলে অপমান হইল না? কন তা আল্লাহ হচ্ছে একজন, সেজদা দুইবার দেয়, একটা তো আল্লাহ ভাই আর একটা কে ভাই? 90,000 কালাম, 30,000 বাতুনে জাহিরে আর 60,000 বাতুনে। আমি করি বর্ণনা, এই বাতুনের খবর জানতে হলে পরে কামেলদার মুর্শিদ ধরে মুরিদ হলে পরে তবে বুঝতে পারে ওই আর একটা সেজদা কে পায়। এই জন্য করি বর্ণনা, অনেক গোপন জিনিস আছে, এগুলি প্রকাশ করা যায় না। এই জন্য মনে আছে ভাবো, অনেক কথা বলা হয়ে গেছে, আমার একটা প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, একটু বাকি আছে, যেটা না বললেই নয়। আমার গীতায় কি বলেছে? যে যথামাং প্রবর্তন্তে তাঙ্গস্ততে ভজমহম মম বর্তানুবর্তন্ত মনুষ্য পার্থ সর্বসা। যে যেভাবে উপাসনা করে ভগবান সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করে। বেদে বলেছে তমেব মাতা পিতা চ তমেব বন্ধুত্ব সখা। কথাগুলি একটু ভালোভাবে উপলব্ধি করবেন। তমেব মাতা পিতা তমেব বন্ধুত্ব সখা, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। একই ব্যক্তিকে লক্ষ্য করে বলছে, তাই না? যেমন আমি স্বপন সরকার, আপনাদের কাছে সরকার, আমার মায়ের কাছে ছেলে, বাবার কাছে ছেলে, ভাইয়ের কাছে ভাই, আমার ঠাকুরমার কাছে নাতি ছেলে ভাই, আমার ছেলের কাছে আমি বাবা, তাই না? যদি আমি শ্বশুর বাড়ি যাই তাহলে জামাই, যদি খোকার মার কাছে যাই তাহলে তো আপনারাও টের পান, আমিও ঠিক পাই, তাই ব্যক্তি কিন্তু একজন, বুঝেছেন? আমার হিসাব আছে, আমি বিয়ে করছি শালি ছাড়া, কারণ যে শালায় আমার বাইরে হবে যদি আমার মতো না হয়, সে কারে বাইরে কই আমার সম্মান যায় না কি হয়। এই জন্য ওইটি হিসাব করে আমি বিয়ে করছি। এপার বাংলা ওপার বাংলা খোঁজ করে একখান মাল পাইছি। চেহারা আমার খারাপ হইলে কেবে বোর চেহারা খারাপ না, বলছেন কি? খালি ফাটাফাটি কালা লোকগুলো একটু ভালো বউ পায়, এ কি জানে? কালা কালা লোকগুলা কিন্তু ভালো বউ পায়, এইটা নিয়ম। এর কারণ আছে, ওই সুন্দরী মেয়েদের মনে অহংকার থাকে, আমার রূপ আছে, ভালো স্বামী পাবো, এই অহংকার রয়। আর কালো ছেলেরা করে বিবেচনা, ঠাকুর আমাকে কপালে তো সুন্দর বউ জুটবে না, কথা লইয়ে গোবিন্দ রে একটা রাঙা বউর ব্যবস্থা করে দিও। আচ্ছা ওইটাই ভগবানকে ডাকে না, এইটাই ডাকে, দুইটা ডাকে এক জায়গায় সে মিশে, বলছেন? ভালো বউ পেতে গেলে সাধনা করতে হয়। নারী জীবন সঙ্গিনী, নারী মরণ সঙ্গিনী, তাই না? নারীকে বলা হয় ধর্মপত্নী, তাই না বাবু? কে বলে নারী মিটাই তোমায় কামক ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, নারী তোমায় দিত সুধা। নারী শুধু ইন্দ্রিয় সুখের জন্য নয়, পরকালের পথকে প্রশস্ত একমাত্র ধর্মপত্নী নারীই করতে পারে, যদি নারী সতী লক্ষ্মী সাবিত্রী হয়। এই জন্য করি বর্ণনা, বিয়ে করতে গেলেও ভালো বউ পেতে গেলে ভগবানকে ডাকতে হয়, যেন একটা ভালো মেয়ে আমার জীবন সঙ্গিনী হয়। কেন জানেন? হয়তো
কোনো ব্যক্তি যদি সাগরে নদীর বুকে একখানা বইটা নিয়ে তরি চালিয়ে দেয়, বাবু ঝড় তুফানে যদি বইটা একখানা ভেঙে যায়, করি বর্ণনা, ওই তরি আর কখনো কিনারায় ওঠে না। আর একখান বইটা থাকলে পরে একখানা যদিও ভেঙে যায় আর একখানায় বেয়ে নিতে পারে কিনারায়। তদ্রূপ ভবসাগরে নারী পুরুষ একত্তরে দুইখানা ভজনের বইটা রয়। যদি নারীর সাধন বদন নাও রয়, স্বামী সাধন বদন করলে পরে তারে ভব পারে নিতে পারে। আর যদি স্বামীর সাধন বদন নাহি রয়, নারী প্রতিব্রতা হলে পরে, সতীলিঙ্গ হলে পরে, কৃষ্ণ ভক্তা হলে পরে, নারী সাধনা করে স্বামীকেও ভব পারে নিতে পারে একমাত্র আত্মসাধনায়। কি বলবো, ধর্ম সবাই এই জন্য নারীকে ধর্মপত্নী বলে শাস্ত্রে দিয়েছে পরিচয়। এক প্রশ্ন নিয়ে আমি এত নাড়াচাড়া করবো না রে ভাই। তাহলে আমরা ভগবানকে তিন অবস্থায় পাই, জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে হৃদয়নাথ, আর ভক্তের কাছে ভগবান। যে কথাটা বলতে গিয়েছিলাম, দেখার মতে একবার ডাক দিলে ভগবান মূর্তিবন্ত হয়। অজামিল একবার মাত্র বলেছিল নারায়ণ, নাকি তাই না? ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল আগে ছিল কি? একটা মহাসাধক। গঙ্গার ঘাটে স্নান করতে যখন গেল, কথা মোর বলা ভালো, একটা বেশ্যা পাতলা বসন পরে স্নান সেরে কাপড়টা অঙ্গে লাগিয়ে যখন কিনারায় উঠেছিল, তার নিতম্ব দর্শন করে কামনা জাগলো অন্তরে। সাধন সম্পদ রেখে দূরে ওই বেশ্যা শক্ত হয়ে বেশ্যালয় গিয়ে কালকাটায়। একটা প্রশ্ন করছে না যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছো কেন? অজামিলের মতো অত বড় সাধক নারীর অঙ্গ দর্শন করে কামনা জাগলো অন্তরে, ত্রিশূলাদি ফেলে দিয়ে নারীর হাত ধরে বেশ্যালয় গিয়ে কালকাটায়। যৌবনে যখন ভাটা লেগে গিয়েছিল, তখন তার একটা ছেলের নাম নারায়ণ রেখেছিল। কেন? যে আমি নারায়ণের ভজনা করি, যিনি আমার দয়াল হরি। জীবনে বড় ভুল করেছি, তাই ভগবানকে জীবনে ভুলে গিয়ে আমি নারীর দাসত্ব স্বীকার করে কালকাটাই। মনে আছে ভাবো, আমার একটা ছেলের নাম আমি নারায়ণ ডাকবো। কেন? ছেলের নাম নারায়ণ ডাকলে পরে যদি নারায়ণ নারায়ণ বলে ডাকি, তারে হয়তো এই ডাক একদিন পৌঁছাই যাবে গোবিন্দের ডাকা পায়। মৃত্যু দূত যখন উপনীত হলো, ভয়ে সন্ত্রস্ত হয়ে নারায়ণ বলে ডাক দিয়েছিল। নারায়ণ বলে ডাক দেয়, এই ডাক নারায়ণের কর্ণকুহরে পৌঁছে যায়। যমদূত যখন নিতে গেল, বিষ্ণুদূত হাজির হলো। যমদূত ডাক দিয়ে কয়, এটা আমার আসামি হয়, কথা লাও, বিষ্ণুদূত সরে যাও। বিষ্ণুদূত করেছে মানা, জমজং বাপি মরার সময় যে যাহা চিন্তা করে সেই জায়গায় প্রাপ্ত হয় অবনি পরে। মরার আগে আমার গোবিন্দের নাম স্মরণ করে পাপ ছিল যত অঙ্গ পরে, আজ থেকে সমস্ত পাপ তার মুক্ত হয়ে যায়। মনে আছে ভাবো, জয় রাধে গোবিন্দ বলে পুষ্প একবার মাত্র নারায়ণ বলে ডাক দিল, তাই সে স্বর্গপ্রাপ্ত হয়েছিল। এই জন্য আগে কিন্তু ছেলে মেয়েদের নাম রাখতো। ছেলের নাম রাখতো গোপাল, গোবিন্দ, দয়াল, রাম, বনমালী, কৃষ্ণ, কানাই, এগুলি রাখতো না, বলাই, শ্রীদাম। আর এখন নাম মেয়েদের নাম রাখতো দুর্গা, কালী, তাই না, সরস্বতী, লক্ষ্মী, তারপরে পার্বতী, এইরকম নামগুলি আগে রাখতো। এখন মেয়েদের নাম রাখে সুইট, পুইট, হ্যাঁ, অথয়, তাথয়, তাই না। আর ছেলেদের নাম রাখে নিউটন, প্রোটন, আয়ন, জুয়েল, পায়েল, রয়েল, কয়েল, তাই না, এইসব নাম।
হাসেন না, হাসবেন না। এই জন্য ছেলে মেয়েদের নামগুলো একটু ঠাকুরের নামে রাখবেন। ছেলেকে ডাকলে তো ঠাকুরকে ডাকা হয়ে যাবে নাকি বাবা? মিথ্যা বলছি? এগুলি করার চেষ্টা করবেন। বলবেন না যে পুরানো পয়সা কোন অচল হয়ে গেছে, না, পুরানো পয়সার এখনো দাম আছে। বাজারে না চললে কি হবে, একটা পয়সার এখনো বহু দাম আছে। আমি যে কথা বলতে গিয়েছিলাম, ঈশ্বরের প্রতি হয়তো আপনার নিখাদ ভক্তি রাখতে হবে, তা নাহলে আপনাকে নাস্তিক হতে হবে। দুটোর একটাই বলছে, অতি উৎকট পাপই পুণ্য হইব ফলমুষ্ণতে। অতি উৎকট পাপের ফল আর পুণ্যের ফল এক জায়গায় যায়। যাহাতে 52 তাহাতে 53। 52টা খুন করেও মানুষ আল্লাহর দিদার পায়। এই জন্য আমি করি বর্ণনা, জিনিসটাকে ভাবতে হবে, মিথ্যা না। এনি বেসান্ট নামে একটা মেয়ে ছিল, বাড়িতে ছিল জাপানে, জার্মানি, শিক্ষিতা মহিলা, পাইলট, প্লেন চালায়। আসতে খেয়াল থাকে না বাবা, বয়স হয়ে গেছে তো। আমি যেটা বলতে গিয়েছিলাম, অতি উৎকট পাপে এনেবেছেন। মেয়েটা ছিল পাইলট বিমানের, কিন্তু ঈশ্বর মানতেন না, খ্রিস্টান ছিল। দেখেন মানুষের সময় ভালো হলে কি হয়, সময় যখন ভালো হয় তো এইরকমই হয়। ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ কাউকে মানতেন না। হঠাৎ প্লেন চড়ে আসছিল যখন ভারতের দিকে যাত্রা করে, ভারতের কিনারে যখন উপনীত হয়, হঠাৎ পেট্রোল ব্যাংকে আগুন ধরে যায়। পেট্রোল ব্যাংকে যখন আগুন ধরে যায়, মেয়েটা জানে মৃত্যু সুনিশ্চিত, নিজেকে রক্ষা করবার দায়। প্যারাশুট নিয়ে যখন ঝাঁপিয়ে পড়তে চায়, প্যারাশুটও পুড়ে শেষ হয়ে যায়। এখন কি করবে বলেন? প্লেনে থাকলে মৃত্যু, জলে ঝাঁপ দিলে নিচে তাকিয়ে দেখে বিশাল অর্ণব সাগর মুখ বেদান করে গ্রাস করতে তাকে চায়। জলে পড়ে মরণ হবে, প্লেনে থাকলে মারা যাবে। মরণ ভীতির চিত্তের দিকে দুরবস্থা। তখন চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মাই গড, বিশ্ব পিতা যদি কেউ থাকো, আমি জীবনে গির্জায় যাই নাই, মন্দিরে যাই নাই, প্রার্থনা করি নাই, চোখে জল ফেলি নাই। আমার মরণকালে শেষবারের মতো তোমাকে ডাক দিলাম, হে বিশ্ব পিতা বলতে যদি কেউ থাকো, আমাকে প্রাণ ভিক্ষা দাও। এই বলে মেয়েটা অজ্ঞান হয়ে জলে পড়ে গেল। ভগবানের কৃপায় সেখানে একটা চরের সৃষ্টি হলো। চরের পরে মেয়েটা অজ্ঞান হয়ে রয়। দীর্ঘ সময় পরে হঠাৎ যখন কার যেন নূপুরের ধ্বনি শুনতে পারে, রুনুঝুনু শব্দে কে যেন বেলাভূমিতে নূপুর বাজায়। এক পলক যখন তাকালো, হঠাৎ দেখতে পেল কালো একটা ছেলে হাতে একটা বাঁশি নিয়ে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, আমার কৃষ্ণ রসময়। অদূরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়, সজল নেত্রে এলিভেশনের দিক তাকায়, মুচকি হাসি রেখা ফুটিয়ে তাকে অভয় দেয়, যেন জানিয়ে যায়, এলিভেশন, এই বিপদকালে আমি তোকে প্রাণ ভিক্ষা দিয়েছি কৃষ্ণ রসময়। হু আর ইউ, তুমি কে? এই কথা বলে যখন ধরতে গেল, বিজলি চমকের ন্যায় কৃষ্ণ আমার পালিয়ে যায়। দেশে গিয়ে যত লোক পায় তাদের ডাক দিয়ে কয়, ও ভাই আমার কথা লবি?
সাগর বুকে একটা কালো ছেলে আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে, সে কোথায় থাকে একটিবার আমায় খুলে কবি। সকলে ডাক দিয়ে কয় ছেলেটাকে দেখতে কেমন হয়? সে বলেছে জীবনে কত কালো রূপ দেখেছি, কিন্তু কালো রূপে যে এত পাগল করতে পারে আমি আগে বুঝি নাই। কয় যে ছেলেটাকে দেখতে কেমন? কয় হাতে তাহার বাঁশি, মুখে তার হাসি, চরণের উপর নয় তার হাসির রেখায় বিশ্বভুবন পাগল হয়ে যায়। বলো তো ছেলেটা কি হয়? সকলে ডাক দিয়ে কয় এ তো বৃন্দাবনে কৃষ্ণ রসময়। আমার কথা লবা, যদি গোবিন্দকে দেখতে চাও ভারতে বৃন্দাবনে যাবা। ভগবানকে দেখবার তরে এলো যখন ব্রজপুরে, অলিতে গলিতে পাথরের মূর্তি দর্শন করে আর চোখের জল ফেলায়, দেখে বলে হে গোবিন্দ, এ তো সেই মূর্তি নয় যে মূর্তিতে পাগল করেছে মোর কথা নাও, একটি বারের জন্য সেই মূর্তিতে দেখা দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করে দাও। সারাটি বৃন্দাবন ঘুরে বেড়ায় আর সেই হারানিধি গোবিন্দকে দেখতে চায়। ঘুরতে ঘুরতে যখন মদন গোপাল মন্দির দাঁড়িয়ে গেল, মন্দিরে যখন ঢুকতে যায় পান্ডারা তখন বাধা দেয়, কেন? ও খ্রিস্টান মেলেচ্ছ, মন্দিরে ঢোকার অধিকার নাই। করজোরে ডেকে বলে ভাই কথা নেও, আমি যাকে পাবার তরে এসেছি ব্রজপুরে, আছে নাকি প্রাণ গোবিন্দ মন্দির ঘরে, একটিবার আমাকে ঢুকতে দাও। পান্ডারা করেছে মানা, তোমরা মেলেচ্ছ খ্রিস্টান, মন্দিরে ঢোকার তোমার অধিকার থাকে না। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটিতে গড়াগড়ি খেয়ে অনুরাগে বলেছিল আমি মন্দিরে যাব না, মন্দিরে ঢুকবো না। কিন্তু তোমাদের তো মন্দিরে ঢোকার অধিকার আছে, কথা লবা, তোমার কৃষ্ণকে গিয়ে বলবা আমি খ্রিস্টান, মন্দিরে ঢোকার অধিকার নাই। তবে কেন সাগরের বুকে নিষ্ঠুর কৃষ্ণ আমাকে প্রাণ বাঁচিয়েছিল আমি জানতে চাই। সকলে চিন্তা করে অন্তরে, ভগবান ওকে করুণা করে। যখন ঢুকতে দিল মন্দির ঘরে, দেখে পাথরের মূর্তি দাঁড়িয়ে রয়, এলিভেশন করেছে মানা, আমি তো এই মূর্তি দেখতে চাই না। হে কৃষ্ণ কেলে শোনার কথা নেও, যে রূপে সাগরে পাগল করেছিল মরে, একটিবার দেখাও সেই রূপ নয়ন ভরে। আমার পুরা প্রাণখানা জুড়াই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আখির বাড়ি ফেলিয়া ভাবিতে গলিয়া, এলিভেশন যখন চোখের জলে বক্ষটা বাছায়, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার তরে আমার কৃষ্ণ নটবরে পাথরের মুখ চিরে মূর্তিমন্ত হয়ে রাধা কৃষ্ণের দেখিয়েছিল। এই জন্য বলি কি জানো, ভণ্ডামি করে নাম নেওয়ার চেয়ে পাষণ্ড হয়ে জীবনে একদিন নাম নিলে সেই নাম গোবিন্দ পদে পৌঁছেই যায়। আর জীবনটা ধন্য করতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়। তাই বিজয় সরকার বলেছে সাধুগুরু চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সে জল করলাম না সম্বল। কি বলবো আপনাদের ধারে, অনুকূল ঠাকুর বলেছে ব্যথার শুনে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ওরে মানুষের মধ্যেই তো সেই মানুষ মিলে, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে মাথায় নিয়ে যায় তখন মানব জনম ধন্য হয়। এই নেব সুধা। Right?